বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি মূলত আপনাদেরকে কিভাবে আপনারা ফেসবুকে এনগেজমেন্ট বাড়াবেন সেই বিষয়টাই দেখাবো। দেখুন, এনগেজমেন্ট হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। এনগেজমেন্ট যদি আপনি বাড়াতে না পারেন তাহলে কিন্তু আপনার ফেসবুকের রিচ ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এনগেজমেন্ট হচ্ছে আপনার ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার, এই ৩ থেকে ৪টা বিষয়, এগুলাকে বলা হয় এনগেজমেন্ট। এনগেজমেন্টটা আপনি কিভাবে বাড়াবেন, কয়েকটা গুরুত্বপূর্ণ টিপসের মধ্যে প্রথম যে টিপসটা সেটা হচ্ছে ফেসবুকের এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে একটা ফুল একটা অপশন রয়েছে। এই অপশনের মধ্যে ক্লিক করবেন। আপনি একটা ফুল ক্রিয়েট করবেন। কোনো ভিডিওর মধ্যে তো আপনি ফুল ক্রিয়েট করাই যায়, কিন্তু আপনি নরমালি পোস্টের মাধ্যমে ফুল ক্রিয়েট করতে পারবেন। অর্থাৎ আপনি একটা প্রশ্ন ছুড়ে দিবেন অথবা কোনো একটা বিষয় জানতে চাইবেন, কোনো একটা প্লেসের সম্বন্ধে জানতে চাইবেন। এখানে কোশ্চেন ছুড়ে দিবেন, ২০০ ওয়ার্ডের কোশ্চেন ছুড়তে পারবেন। তারপরে এখানে ফুল অপশন 1, ফুল অপশন 2 দেখতে পাচ্ছেন। নিচে কিন্তু দেখতে পাচ্ছেন প্লাস দিয়া আরও কিন্তু ফুলের অপশন দিতে পারবেন। দেওয়ার পরে আপনি যদি এভাবে প্রতিদিন বা ২-১ দিন পর পরে ফুল অপশন ক্রিয়েট করতে পারেন, তাহলে কিন্তু এখানে অনেকে কিন্তু ভোট দিতে আসবে। অর্থাৎ ফুল মানে কি, এখানে ভোট দিবে। ভোটের মাধ্যমে কিন্তু আপনার এখানে এনগেজমেন্ট তৈরি হবে। আসলে আমাদের এনগেজমেন্ট কমে যাওয়ার জন্য মূল যে কারণটা রয়েছে সেটা হচ্ছে আমরা কিন্তু ফেসবুকে যদি আমরা মাত্রা অতিরিক্ত ভিডিও বা ছবি পোস্ট করি তাহলে কিন্তু এনগেজমেন্ট ডাউন হয়ে যেতে পারে। কারণ আপনি যখন ভিডিও তৈরি করবেন, অনেকগুলো ভিডিও, সবগুলো ভিডিও কিন্তু কোয়ালিটিফুল হবে না। কিছু কিছু ভিডিও ভালো হবে, কিছু কিছু ভিডিও ভালো হবে না। আপনি কোয়ালিটিফুল ভিডিও আপলোড করবেন, ফেসবুকের উইকলি চ্যালেঞ্জ অনুযায়ী ওই অনুযায়ী ভিডিও আপলোড করবেন। তার থেকে বেশি ভিডিও কিন্তু আপলোড করার দরকার নাই। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন শামীম টিপস ইউটিউব চ্যানেল। আমি হচ্ছে এস এন শামীম। শামীম টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন ভিডিওটিকে। তো চলুন ভিডিও পরবর্তী অংশে আমরা চলে যাব। ৩ নম্বরের যে বিষয়টা সেটা হচ্ছে আপনি আপনার ভিডিওতে এমন কিছু ইমোশন ক্রিয়েট করতে হবে যে ইমোশনের কারণে মানুষ এখানে এনগেজমেন্ট হওয়ার জন্য বাধ্য হবে। স্বপ্ন যাবে বাড়ি আমার, এই ধরনের একটা গান রয়েছে। এই গানটা দিয়ে কিন্তু এমন একটা ইমোশন ক্রিয়েট করা হয়েছে যে ইমোশনের মাধ্যমে কিন্তু পুরো গ্রামীণফোনটাকে হাইলাইটস করা হয়েছে। ঠিক আপনার ফেসটাকেও আপনি এইভাবে কোনো একটা ইমোশনালি কন্টেন্ট ক্রিয়েট করে কিন্তু আপনার ফেসটাকে প্রমোট করতে পারবেন। আপনি যে বিষয়ে কন্টেন্ট ক্রিয়েট করতেছেন সেই বিষয়ে এমন কোনো কন্টেন্ট ক্রিয়েট করা যায় কিনা দেখবেন, যে যেখানে ইমোশন ক্রিয়েট করা যায় অথবা মানুষকে আনন্দ দেওয়া যায়, অনেক হাসে। এই ধরনের কিন্তু কয়েকটা কন্টেন্ট কিন্তু আপনাকে ক্রিয়েট করতে হবে, তাহলেই মানুষ এখানে কিন্তু এনগেজমেন্টটা বাড়বে এবং আপনার পেজের রিচটাও বাড়বে। ৪ নাম্বার যে কারণটা সেটা হচ্ছে আপনি আপনার পেজে লাইভে আপনার পেজটা যে ক্যাটাগরির, সেম ক্যাটাগরির কোনো গুরুত্বপূর্ণ মানুষকে, যারা অনেক সেলিব্রিটি, তাদের সাথে আপনি লাইভ করবেন। অর্থাৎ ২ থেকে ৩ জন মিলে লাইভ করবেন, কোনো ইম্পর্টেন্ট টপিকস নিয়ে কথা বলবেন। দেখুন আপনার পেজটা যে ক্যাটাগরি, ধরুন আমার পেজ টেক ক্যাটাগরি, আমি যদি এই অ্যাফের টেকনোলজিকে আমি ইনভাইট করি যে আমার পেজে লাইভে অ্যাড হওয়ার জন্য, অথবা আমি যদি সাইফুল ভাই ট্যাগ যে আছে ফেসবুকের ভিডিও তৈরি করে, ওনাকে যদি ইনভাইট করি যে আপনি আমার ফেসবুক পেজটিতে ভাইয়া একটু লাইভে আসেন, তাহলে কিন্তু ট্যাগের সাথে ট্যাগ মিলে, অর্থাৎ ক্যাটাগরিটা মিলে যায়। এমনভাবে লাইভ করবেন যাদের প্রোফাইল বড় বা রিচ বেশি, তাদের প্রোফাইলের সাথে আপনি কিন্তু এনগেজমেন্ট করবেন। অর্থাৎ এইভাবে লাইভ করে প্রোফাইলটাকে গ্রো করতে পারবেন। ৫ নম্বরের যে বিষয়টা সেটা হচ্ছে আপনার যে পেজ বা প্রোফাইলটি সেটাকে ইউনিক করার চেষ্টা করবেন। অর্থাৎ আপনার পেজটি বা প্রোফাইলটি সবার থেকে আলাদা মনে করে। অর্থাৎ আপনার প্রোফাইলের লোগো, ব্যানার থেকে শুরু করে কন্টেন্ট, এটার ক্যাটাগরিটা একেবারে নিচটা সেম রাখার চেষ্টা করবেন। যাতে মানুষ ওই বিষয়টাকে চিন্তা করার সাথে সাথে আপনার কথাই মনে পড়ে যে না, ওই ক্যাটাগরি নিয়ে শুধু একজনই এই ধরনের ভিডিও তৈরি করে। এরকম কিন্তু আপনি আপনার কন্টেন্টকে, আপনার নিশটাকে ইউনিক করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন মানুষ কিন্তু ঘুরে ফিরে আপনার এখানে আসবে ওই প্রয়োজনের জন্য, এবং ওইটার জন্য মনে রাখবে। পেজের রিচ বাড়বে, পেজ গ্রো হবে। পরের যে বিষয়টা, আপনি আপনার পেজে যেমন রিলস আপলোড করতেছেন প্রতিদিন, যেমন আপনি পোস্ট ক্রিয়েট করতেছেন এবং ফুল ক্রিয়েট করবেন, ভিডিও আপলোড করবেন, লাইভ করবেন। এই যে ৪ থেকে ৫টা বিষয় রয়েছে, এগুলাকে আপনি প্রতিদিন একই টাইম করতে যাবেন না। সকালে একটা হয়তো করতে যাবেন, রাতে করবেন। অডিয়েন্স যেই টাইমে সবচেয়ে বেশি থাকবে আপনার প্রোফাইলে, তখনই কিন্তু আপনি পোস্ট ক্রিয়েটিং বিষয়টা অডিয়েন্সের উপর নির্ভর করে আপনি আপলোড করবেন। আপনার ভিডিওতে আপনি এমন কিছু হাইপ ক্রিয়েট করবেন, এমন কিছু টপিকস নিয়ে আসবেন যে টপিকসগুলো দেখে মানুষ আপনার এখানে কমেন্টস করতে বাধ্য হয়। অর্থাৎ আপনি এমন কিছু কোশ্চেন ছুড়ে দিবেন অথবা এমন কিছু ঘটনাকে সেখানে প্রেজেন্ট করবেন যে ঘটনাগুলোর কারণে মানুষ কমেন্টস করতে বাধ্য হয় যে আপনার ভিডিওটা ভালো হচ্ছে, আপনার এখানে এই বিষয়টাই হলে ভালো হতো, বা এখানে আরেকটু যদি। অর্থাৎ আপনি একটা কোশ্চেন রেখে দিবেন, যে কোশ্চেনটা মানুষ কিন্তু আপনাকে কমেন্টসের মাধ্যমে কিন্তু রিফ্লেক্ট করার চেষ্টা করবে। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে? যদি আপনি শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।